শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছো আমি রেডি হয়ে যাইতাছি এক জায়গায়। আর শুভ দুপুর কোনের কারণ একটাই, কারণ ভিডিওটা একদম দুপুর থেকে স্টার্ট করছি আর তখন বাজে 1:10 বা 15। তো আমি ওই দিন আসছিল শুক্রবার দিন আর টিচার্স ডে। তো ওই দিন আমি আসছিলাম বাবার বাড়িতে। তো বাবার বাড়ি থেকে খাওয়া দাওয়া সাইরা দুপুর 1:10 বা 15 হইব, তখন আমি রওনা দিছি এক জায়গার উদ্দেশ্যে। তো আমি কই যাইতাছি, কেড়ে যাইতাছি, সবটাই তোমরা সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করুম। আশা করি ভালোই লাগবে ভিডিওটা। দেখো তোমরা ভিডিওটা স্কিপ্ট করো না, দেখলেই বুঝতে পারবা আমি কই যাইতাছি। তারপর দেখো আমি কিন্তু আয়া পড়ছি আমার গন্তব্যে। তো আয়েসের এত গরম আসছিল শুক্রবার দিন, তো আয়েসের একটা ফ্রুটি কিনছি। যদিও আমি রাস্তাঘাটে কোনো কিছুই কিনা খাই না, ওইটা আমার অভ্যাসে নাই। তো তারপর ওই দিন অতিরিক্ত গরম আসছিল, যে কারণে আমি একটা ফ্রুটি কিনতে বাধ্য হয়েছি। কিনে সেরা খাইতে খাইতে ওই জায়গাতে যাইতাছি। আর জায়গাটার নাম হয়েছে সিদ্ধি আশ্রম। তো যেখানে আমি টেলারিং কাজ শিখতেছি। আমি আগে একটু একটু কাজ জানতাম, কিন্তু এখন অনেক নতুন ডিজাইন বাইর হয়েছে, যে কারণে আমি আবার নতুন করে কাজটারে শিখতে আসি। আর অনেক দিন ধরে আমি এই কাজটারে আবার শিখনের ইচ্ছা, কিন্তু দ্বীপের পড়াশোনা সব কিছু মিলাইয়া আমি আর সময় বার করতে পারতাছি না। তো এখন যেহেতু দ্বীপও একটু বড় হয়েছে, তার লেগে আমি ভাবলাম যে না, আমি আবার আমার ওই কাজটারে কন্টিনিউ করি। তো কার কাছে শিখতে আসি ওইটা তোমাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওর মাধ্যমে। আর দেখো মানে যে দিদির থেকে আমরা কাজ শিখতে আসি, ওই দিদির কিন্তু জানে না আমরা যে দিদির লেগে এত সারপ্রাইজ রেডি করে লাইছি। তো এই যে দেখো সবিতা দিদি, আমরা কিন্তু সবিতা দিদির কাছে আমি কাজটা শিখতেছি। তো এখন হয়তো বা অনেকে কইবা আমি হয়তো ভিডিও করে ভাইরাল হওয়ার লেগে দিদির কাছে কাজ শিখতে গেছি, কিন্তু একদমই না। দিদি কিন্তু এখনও জানে না আমি যে ছোট ছোট ভিডিও বানাই বা পেজের মধ্যে ফটো আপলোড দিই, কোনো কিছু আমি এখনও দিদির সাথে শেয়ার করছি। দিদির কাছে কাজ শেখার একটাই উদ্দেশ্য, দিদির ভিডিওর মধ্যে আমি অনেক দিন দিদির ভিডিও দেখছি ইউটিউবে, সেলাইয়ের ভিডিও, কিন্তু এত সহজভাবে দিদির ভিডিও মানে সেলাই কাজ শেখা বা বোঝার, যে কারণে আমার ইচ্ছা দিদির কাছে কাজ শিখনের লেগে। আর আমি দিদির কাছে কইতামও না যে দিদি আমার পেজটা দেখো বা, কারণ যদি কোনো দিন আমার ভিডিও দিদির সামনে যায় আর দিদির যদি ভালো লাগে, তো দিদি আমার পেজটা ফলো করব, আর নয়তো বানা। কারণ আমি কারোর কাছে রিকোয়েস্ট করে সেটা আমি চাই না দিদিরে আমি হয়রানি করতাম, তার লেগে আমি এখনও দিদির কাছে কোনো এই ব্যাপারে কোনো কথাই কইছি না। আর শুধু এই কাজ না, আমি আরেকটা কাজ শিখনের ইচ্ছা আছে, এখনও আমি মানে পাইতাছি না কই গেলে এই কাজটা আমি শিখতে পারব। কারণ শিক্ষার শেষ নাই, আর নিজেরে ব্যস্ত রাখনই আমার মানে মূল উদ্দেশ্য, যে কাজের মধ্যে নিজেরে ব্যস্ত রাখতে পারলে সবচেয়ে ভালো। নিজে একটা কাজও শিখলাম আর নিজে আমি ব্যস্ত থাকলাম, সবচেয়ে বড় কথা। কইতে কইতে এদিকে দিদি কিন্তু কেকও কাটতে লাগছে, আর এদিকে দিদির আমরা ছোট্ট একটা চকলেট দিয়েছি, কিন্তু আমরা দিদির একটা গিফট দিমু, তো ওইটা রেডি হয়েছে না, যে কারণে আমরা ছোট্ট একটা কেক দিয়ে ওই দিন সেলিব্রেশনটা আমরা করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।